আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি চৈতি। রিপোর্ট করছেন তানজিদ হোসাইন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বসবাস করেন। বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে এবং এটি কোনো সামরিক হামলা কিনা। তবে বরাবরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন এক প্রযুক্তি আয়ত্ত করেছে যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব। এমনকি ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক সতর্কতায় জানিয়েছিল যে ইরান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলছে, রুবিও ও হেগসেথ যেখানে থাকেন সেই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন শনাক্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের একটি সেনা ক্যাম্পাসের উপর অজ্ঞাত পরিচয়ে ড্রোন শনাক্ত করেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। পরিস্থিতির ওপর অবগত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি। ফোর্ট ম্যাকনায়ারের ওপর ড্রোনের উপস্থিতির কারণে কর্মকর্তারা রুবিও এবং হেগসেথকে অন্য স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বসবাস করেন। বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে এবং এটি কোনো সামরিক হামলা কিনা। তবে বরাবরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন এক প্রযুক্তি আয়ত্ত করেছে যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব। এমনকি ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক সতর্কতায় জানিয়েছিল যে ইরান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলছে, রুবিও ও হেগসেথ যেখানে থাকেন সেই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন শনাক্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের একটি সেনা ক্যাম্পাসের উপর অজ্ঞাত পরিচয়ে ড্রোন শনাক্ত করেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। পরিস্থিতির ওপর অবগত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি। ফোর্ট ম্যাকনায়ারের ওপর ড্রোনের উপস্থিতির কারণে কর্মকর্তারা রুবিও এবং হেগসেথকে অন্য স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।